অনেকেই আছেন উইন্ডোজ 11 ইউজ করতে চান বা উইন্ডোজ 11 এর মজা নিতে চান, কিন্তু আপনার কম্পিউটারটিতে TPM2 এবং আনসাপোর্টেড প্রসেসর থাকার কারণে ব্যবহার করতে পারছেন না। আমি আজকে দেখাবো কিভাবে আপনি উইন্ডোজ 11 বা উইন্ডোজের অন্যান্য ভার্সন খুব সহজেই উইন্ডোজের যে সকল রিকোয়ারমেন্ট সমূহ থাকে তা বাইপাস করে উইন্ডোজ সেট আপ করার জন্য প্রস্তুত করতে পারবেন। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে RUFUS লিখে গুগলে সার্চ করতে হবে। তারপর RUFUS.i যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করতে হবে। এখানে দেখুন ক্রিয়েট বুটেবল USB ড্রাইভ দি ইজি ওয়ে, অর্থাৎ এই প্রোগ্রামটি ব্যবহার করে যে কোনো অপারেটিং সিস্টেমের ডিস্ক ইমেজকে বুটেবল হিসেবে তৈরি করতে পারবেন। নিচে স্ক্রল করে ডাউনলোড অপশন থেকে আপনি চাইলে EXE ফাইল ডাউনলোড করতে পারেন, অথবা পোর্টেবল যদি চান তাহলে পোর্টেবল ফাইলও ডাউনলোড করতে পারবেন। আমার ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করছি না, আমি সরাসরি রুফুস অ্যাপ ওপেন করে দেখাচ্ছি। প্রথমে আপনাকে 8 GB উপর স্টোরেজ বা ধারণ ক্ষমতা সম্পন্ন পেন ড্রাইভ বা স্টোরেজ ডিভাইস নিতে হবে, যেখানে আপনি উইন্ডোজ ইনস্টলারটি সেট আপ করবেন। প্রোগ্রামটির ডিভাইসেস অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত যে স্টোরেজ ডিভাইসে ইনস্টলারটি সেট আপ করবেন সেটি সিলেক্ট করতে হবে। তারপর বুট সিলেকশন থেকে ISO ফাইল সিলেক্ট করতে হবে। ISO ফাইলের জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ISO ফাইলটি ডাউনলোড করতে পারবেন। মাইক্রোসফটের ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। এখানে আপনাকে স্ক্রল করে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ISO ফর x64 ডিভাইসেস এখানে যেতে হবে। সিলেক্ট ডাউনলোড উইন্ডোজ 11 মাল্টি এডিশন ISO এটি সিলেক্ট করতে হবে। তারপর ডাউনলোড নাওয়ে ক্লিক করবেন। এখানে সিলেক্ট প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন, কনফার্ম দিবেন। 64 বিট ডাউনলোডে সিলেক্ট করবেন। ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। এখন আপনাকে রুফুসে গিয়ে বুট সিলেকশন থেকে সিলেক্ট করতে হবে আপনার ডাউনলোড করা ISO ফাইলটি। ইমেজ অপশন স্ট্যান্ডার্ড উইন্ডোজ, যদি উইন্ডোজ ভার্সন সরাসরি স্টোরেজ ডিভাইস থেকে বুট করতে চান তাহলে উইন্ডোজ 2 গো দিতে পারবেন, তাহলে সরাসরি আপনার পোর্টেবল স্টোরেজ ডিভাইস থেকে আপনি উইন্ডোজ বুট করতে পারবেন। আমি স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন সিলেক্ট করছি। এখানে পার্টিশন স্কিম দেওয়া আছে GPT এবং এমবিআর। আপনার কম্পিউটার যদি বেশি পুরনো হয়ে থাকে তাহলে এমবিআর সিলেক্ট করবেন, অর্থাৎ টার্গেট সিস্টেম থাকবে বায়োস। আর যদি GPT সিলেক্ট করেন তাহলে UEFI সিস্টেমে থাকবে, যা মডার্ন কম্পিউটারের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখান থেকে আর কিছু করা লাগবে না, স্ট্যাটাস রেডি আছে, আপনি স্টার্টে ক্লিক করবেন। এখন উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স যে অপশনটি, এটি শুধুমাত্র যখন আপনি উইন্ডোজের ISO ফাইল সেট আপ করতে যাবেন রুফুস প্রোগ্রামটিতে তখনই শুধুমাত্র এই উইন্ডোটি আসবে। এখানেই হচ্ছে মূল কাজ, অর্থাৎ এখান থেকে আপনি র্যামের রিকোয়ারমেন্ট, সিকিউর বোর্ডের রিকোয়ারমেন্ট এবং TPM2 এর রিকোয়ারমেন্ট এখান থেকেই রিমুভ করতে পারবেন। তাছাড়া আপনি যদি অফলাইনে কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যতীত ইউজ করতে চান তাহলে রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে পারেন। আপনি যদি অফলাইনে কোনো লোকাল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এই বক্সটিতে যে কোনো নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আর কিছু করা লাগবে না। যেহেতু আমি শুধুমাত্র র্যামের রিকোয়ারমেন্ট, সিকিউর বুট এবং TPM2 এর রিকোয়ারমেন্ট রিমুভ করতে চাচ্ছি, তাই শুধুমাত্র প্রথম অপশনটিতেই টিক রাখলাম এবং ওকে করে দিলাম। এখানে একটি ওয়ার্নিং এসেছে, আপনার যে ইনস্টলেশন মিডিয়াটি ক্রিয়েট করছেন সেটিতে যদি কোনো ফাইল থাকে এবং যদি মাল্টিপল পার্টিশন থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে। ওকে দিয়ে দিবেন। একটু সময় নেবে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন কম্পিউটারটি রিস্টার্ট দিচ্ছি এবং রিস্টার্ট দেওয়ার সাথে সাথে F12 কন্টিনিউয়াসলি প্রেস করতে হবে।
আচ্ছা, এখানে আমার পেন ড্রাইভটি হচ্ছে এটা ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা সিলেক্ট করছি। এই সমস্যাটা আসলে আপনি এন্টারে প্রেস করবেন, তাহলে রিস্টার্ট নিবে এবং এরকম একটি ইন্টারফেস সহ কম্পিউটার লোড হবে এবং দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপ উইজার্ডটি ওপেন হয়েছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে আপনি ইংলিশ দিবেন, ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল দিতে পারেন। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ অথবা বাংলাদেশ দিতে পারবেন এবং কিবোর্ড ইনপুট অবশ্যই ইংলিশ রাখবেন। পরবর্তী সময় আপনি যদি বাংলা দিতে চান তাহলে বাংলাও দিতে পারবেন। তারপর নেক্সট দিবেন। এখন দেখুন ইনস্টল নাওয়ে ক্লিক করলে উইন্ডোজ ইনস্টল করার পরবর্তী ধাপগুলো আসবে। যেহেতু আমার উইন্ডোজ 11 ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করছি না। আপনি যদি উইন্ডোজ ইনস্টল করতে না জানেন তাহলে দয়া করে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।